গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, বর্ষা তো পড়েই গেল। দেখো 3 দিন ধরে একদম বৃষ্টি পড়ছে, বৃষ্টি ছাড়েই না, রোদ্দুর তো ওঠেই না। তো আজ বৃষ্টির দিনে তোমাদের সঙ্গে আজকে আমি আমড়ার চাটনি রেসিপি রান্না করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাই তো রান্না করতে পারো আমড়ার চাটনি, তো আমি কেমনভাবে করি সেটাই তোমাদের সঙ্গে। চলো বন্ধুরা, আমড়ার চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে রান্না করে দেখাই। আর বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো। কেন? তো বন্ধুরা দেখো, এখানে আমড়াগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন তেল, আর 5 ফোড়ন তেলের ওপরে তো এখন দিয়ে দিলাম আমড়াগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে। আর এখন তো নতুন আমড়া, খুব একটা শাঁস হয়নি, খুব তাড়াতাড়ি আমড়া সিদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব। লবণ, এখন নতুন আমড়া, মানে দেখছো তো 4 ভাগ করে কাটা যাচ্ছে, আর কয়েকদিন পর কাটা যাবে না, তখন আমড়াটাকে বেশি করে সিদ্ধ করতে হয়। আর এখন কচি আমড়া একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আমড়াটাকে ভেজে নিলাম। এখন একটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই আমড়ার চাটনিটা খুব ভালো লাগে, জানো তো, আমড়ার চাটনি। আর এরকমভাবে আচার বানিয়েও তোমরা রেখে দিতে পারো, সারা বছর একটু করে রোদে দিয়ে খেতে পারো। তো এখন দিয়ে দিলাম চিনিটা একটু বেশি করে দিতে হবে, কারণ আমড়া খুব টক হয়, খুব টক হয়ে গেলে আবার চাটনিটা খেতে পারা যাবে না। তাই যারা টক খেতে পছন্দ না করো, একটু চিনিটা বেশি পরিমাণই দেবে, তাহলে ভালো লাগবে খেতে। তো এখন দেখো, আমি জল দিয়ে দিলাম, চিনিটাও গলে যাবে আর আমার আমড়াটাও সিদ্ধ হয়ে যাবে এই জন্য। তো একটু 2-4 ফোঁট হলেই আমার চাটনিটা একদম রেডি হয়ে যাবে বন্ধুরা, আর আমরাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, ভালো করে সুন্দর করে একটু নেড়ে ওপরের মশলাগুলোকে নামিয়ে দিলাম। এখন একটু ফুটুক। তো এই দেখো, ফুটে উঠেছে আমড়ার চাটনি আমার। তো এখন মোটামুটি আমড়ার চাটনি আমার রেডি হয়ে গেছে। তো আরেকটু জলটা মরে যাক, এতটাও ঝোল রাখবো না। তো এই দেখো, জলটা মরে গেছে এখন, আর কালারটাও কত সুন্দর চলে এসছে। এখন আমি ওপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো, কাঠখোলায় ভেজে আমি রেখে দিয়ে, এটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সব কিছু। তো দেখো, এটা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে চাটনির মধ্যে। ভাজা মশলাটা দিলে তোমরাও এরকম ভাজা মশলা দিয়ে চাটনিটা করবে, দেখবে খুবই ভালো লাগবে। তো দেখো, আমার একদম আমড়ার চাটনি রেডি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আমড়ার চাটনি রেসিপিটা একটু কমেন্ট করে বলবে। ভালো লাগলে তোমরাও বানিয়ে খাবে এরকম আমড়ার চাটনি রেসিপি। তো এই দেখো, কত সুন্দর কালারটাও এসছে দেখো, আর খেতেও দারুণ হয়েছিল। ভাতের লাস্ট পাতে একটু চাটনি খেলে ভালোই জমে যায় আর খুব ভালো লাগে। তো দেখো, একদম আমার আমড়ার চাটনি রেডি। আর আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজ তো নিরামিষ, এই দেখো, আজকে আমাদের হয়েছে মুসুরির ডাল, মাছ মাংস ডিম আজকের দিনে কিছু খাই না, শুক্রবার। আর হয়েছে ঝিঙে আলু পোস্ত। এখানে হয়েছে ওল সেদ্ধটাকে একটু সর্ষে দিয়ে মাখিয়েছি, আর বেগুন ভাজা, আর হয়েছে এই তো আমড়ার চাটনি। তো এখন আমি ভাতটা বাড়ি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আমি প্রথমে ভাতটাকে বেড়ে নিলাম, আর ভাতটা একটা বাটির সাহায্যে করে নিয়েছি। কিন্তু দেখো, আমি যেই ওল সিদ্ধটা দিতে গেলাম একটু ভাতটা ভেঙে গেল, থাক, কিছু হবে না, বাড়ির মানুষই খাবে। তো দিয়ে দিলাম বেগুন ভাজা, আর দিয়ে দিচ্ছি এখানে ডাল, মুসুরির ডাল, আর দিয়ে দেবো একটু ঘি, আর একটা দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম একটু ঘিয়ের উপরে বিট লবণ, আর একটা এখন দিয়ে দেবো 1 কুচি গন্ধরাজ লেবু। ডালের সঙ্গে ঘি আর গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর এটা গন্ধরাজ লেবু, গন্ধটা খুব সুন্দর। তো এখন দিয়ে দেবো ঝিঙে আলু পোস্তটা, যেহেতু থালটা ছোট তাই
বাটিটা বড় হয়ে গেছে, দিচ্ছে না। আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আজকে। একদম বাঙালির প্রিয় খাবার, ঝিঙে আলু পোস্ত, মুসুরির ডাল, আমড়ার চাটনি, বেগুন ভাজা, এগুলোই করেছি বর্ষার দিনে। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।